আগে থেকে বেশি ভোটে জিতবে। যারা বাংলার মানুষকে অপমান করে তাদের জন্য বাংলার মানুষ উত্তর দেবে 4 তারিখে। সে মানুষের কোনোদিন কাজ করেছে? উত্তর দিক না, কি কাজ করেছে? কোভিডে ছিল কোথায়? মানুষের কাজ আমরা করেছি, সেই হিসাবে মানুষ আমাদের আশীর্বাদ করবে। রিজার্ভার তো হয়েছে, মানুষ আজ মিষ্টি পানীয় জলের ব্যবস্থা তো হচ্ছে। মন্ত্রীর পদ বড় কথা না। ভোটের বাদ্যে বেজে গিয়েছে আর 26শে বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে রাজনৈতিক দলের প্রার্থীরা ভোট প্রচারে ব্যস্ত। ইতিমধ্যে আমরা চলে এসেছি কসবা বিধানসভা কেন্দ্রে এবং কসবা বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী জাভেদ আহমেদ খান তিনি কিন্তু একেবারে জোর কদমে প্রচার সারছেন। সেই ছবি আপনাদেরকে দেখাবো। বাড়ি বাড়ি যাচ্ছেন, জনসংযোগ করছেন এবং তিনি ভোট চাইছেন। তার যে মতাদর্শ, সেই মতাদর্শ সকলের সামনে তুলে ধরার চেষ্টা করছেন। আমাদের সঙ্গে রয়েছেন জাভেদ আহমেদ খান। আর দাদা, প্রচার কেমন চলছে? প্রচার কেমন চলছে? খুব ভালো চলছে, মানুষ সাড়া দিচ্ছে এবং মানুষ আশীর্বাদ করছে। বলছে আপনার এই তো খাটবার দরকার কি, আপনি জিতছেন না। মানুষের পৌঁছবার দরকার, আমাদের নেতৃত্ব রয়েছে, মানুষের পৌঁছে সেই কাজটা আমরা করছি। এই এসআইআর এর প্রভাব কি পড়েছে আপনার বিধানসভা কেন্দ্রে? হ্যাঁ, অনেকটা কেটেছে, কিন্তু আমরা লড়াই করেছি, লড়াই করে আবার নাম নথিভুক্ত করিয়েছি। ওইটাই আমাদের আজকে হচ্ছে। কি মনে হয় ভোটে কি এর আজ পড়তে পারে? হ্যাঁ, ভোটের আজ এসআইআর কিছু হবে না, আরো বেশি ভোটে জিতবো। কোথায়? আগে থেকে বেশি ভোটে জিতবো। এসআইআর হওয়ার পরে আমাদের এইটাই হচ্ছে কি মানুষ সবচেয়ে বেশি আশীর্বাদ করছে। আপনার বিধানসভা কেন্দ্রে অধিকাংশ সংখ্যালঘু ভোটার, সেখানে দাঁড়িয়ে অনেকেরই নাম বাদ গিয়েছে। কোনো কি ভয় কাজ করছে? তাও না না, আমার বিধানসভায় সবচেয়ে বেশি সংখ্যাগুরু ভোট। সংখ্যালঘু যারা আছেন ওদের 25% 28% ভোট আছে, বাকি সংখ্যাগুরু। আমাকে সব মানুষই আশীর্বাদ করে। 2011 সাল থেকে আপনি এখানে জিতেছেন। 2011 সাল থেকে মনে হচ্ছে এবার লড়াইটা কি একটু অন্যরকম হতে পারে? কোনো লড়াই অন্যরকম কি, যারা নোংরামোর মধ্যে বিশ্বাস করে, যারা বাংলার মানুষকে অপমান করে তাদের জন্য বাংলার মানুষ উত্তর দেবে 4 তারিখে। সে প্রমাণ হয়ে যাবে। বাংলার মানুষ কিন্তু মারামারির মধ্যে বিশ্বাস করে না। বাংলা মানুষ ধর্ম নিয়ে রাজনীতি করে না, সেই জন্য বাংলার মানুষ উত্তরটা দেবে 4 তারিখে এবং আগে থেকে অনেক বেশি ভোটে আমরা জিতবো। বিজেপির প্রার্থী সন্দীপ ব্যানার্জি বামেদের হয়ে লড়ছেন দীপু দাস। কাকে প্রতিদ্বন্দ্বী বলে মনে করছেন? ওরা আগেই কিরম যে হেরে বসে আছে, 3000 ভোট যে পুরসভা পেয়ে এখন প্রার্থী হয়েছে সন্দীপ ব্যানার্জি। তার কিরম যে আর কিছু বলবার কি থাকবে? মানুষের কোনোদিন কাজ করেছে? উত্তর দিক না, কি কাজ করেছে? কোভিডে ছিল কোথায়? আজকে দীপু দাস ছিল কোথায় কোভিডে? একটা সময় এই লোকসভা কেন্দ্রে বামেদের একটা বিশাল দাপট ছিল। সেক্ষেত্রে দাঁড়িয়ে দীপু দাস কি একটু আপনাকে লড়াই দিতে পারে বলে মনে হচ্ছে? 4 তারিখে মানুষ প্রমাণ করে দেবে এবং আজকে আমাদের কাজ প্রমাণ করে দেবে। মানুষের কাজ আমরা করেছি, সেই হিসাবে মানুষ আমাদের আশীর্বাদ করবে। আমরা এইখানে পানীয় জল ছিল না, স্বাধীনতার পরে প্রথমবার পানীয় জল, মিষ্টি পানীয় জলের আমরা ব্যবস্থা করি। আমরাও আপনার সাথে ঘুরছিলাম, তখন মানুষই অভিযোগ করছে এখানকার বাসিন্দারা যে এখনো পর্যন্ত যে জল সংকট, সেই সমস্যা কিন্তু ওরা এখনো ভুক্তভোগী। সেই বিষয়টি কিভাবে দেখছেন? ওইতে টানা তো 1 সপ্তাহ একদম ছিলই না, আবার সকালে ছিল না, এখন এসছি। আমাদের তো নোনা জলই পড়তো। দিদির মিষ্টি জলের উদ্বোধন হলো, তারপর থেকে 1 মাস আমাদের জল ছিল না, মানে মিষ্টি জল এখানে ঢুকছেই না। পাইপটা উঁচু বলছে ওরা যে মিষ্টি জল আসবে না। তারপর ওরা নোনা জল দিল, কিন্তু সেটাও আবার প্রবলেম হচ্ছে। এই তো 2-1 মাস হলো পানীয় জলের এটা চালু হয়েছে এবং আস্তে আস্তে যেখানে যেখানে পানীয় জল পৌঁছচ্ছে না, ওটা ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক কাজ আছে, ওটা হয়ে যাবে। কিন্তু রিজার্ভার তো হয়েছে, মানুষ আজ মিষ্টি পানীয় জলের ব্যবস্থা তো হচ্ছে। তাহলে বলছেন যে জেতার চাপের থেকে মার্জিনের লড়াইটা কি একটু বেশি? মার্জিনের ধারে আশেপাশে থাকতে পারবে না। সিপিএম হোক আর বিজেপি হোক, ওদের জামানত জব্দ হয়ে যাবে। কতটা আশাবাদী? জামানত জব্দ মানুষ 4 তারিখে সেটা প্রমাণ করে দেবে। জাভেদ খান আজকে যেটা বলছে। আচ্ছা, সরকার করার ক্ষেত্রে কতটা আশাবাদী? আর যদি সরকার গঠনও হয়, তাহলে কি বিশ্বাস রাখছেন যে আবারও আপনাকে মন্ত্রী পদ দেওয়া হতে পারে? মন্ত্রীর পদ বড় কথা না, কথা হচ্ছে
মা মাটি মানুষের সরকার আবার হবে, আগে থেকে বেশি ভোটে আর বেশি সিটে হবে। 1 নম্বর। চতুর্থবার মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হবে, 14 তলাতে বসবে এবং মানুষের যেটা উন্নয়নের কাজ সেটা চলতে থাকবে। কসবার মানুষের উদ্দেশ্যে লাস্ট জিজ্ঞাসা করবো যে কি বলবে কসবার মানুষ? কসবা মানুষকে বলবো একটাই কথা, আপনারা সবসময় আমাদের পাশে ছিলেন, আশীর্বাদ করেছেন, এবারও থাকবেন। আর আগে থেকে তৃণমূল বেশি কাজ যাতে আমরা করি, সে অনুপ্রেরণা আপনাদের কাছে পাবো। ভোট প্রচারে তো নেমেছেন, একটু খাওয়া দাওয়া ফিটনেস এর দিকে কি নজর রাখছেন, মানে আলাদা কিছু খাচ্ছেন? খাওয়া দাওয়া যেটা নর্মাল আছে সেটা খাই। জাবেদ আহমেদ খানের মতামত আপনারা শুনলেন, তিনি কিন্তু ফুল কনফিডেন্ট এই বিধানসভা কেন্দ্র থেকে। এবার এটাই দেখার যে আসন্ন বিধানসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্র থেকে কে পরবর্তীতে বিধায়ক হন এবং কত মার্জিনে জেতেন। ক্যামেরায় শক্তিকের সঙ্গে প্রিয়াঙ্কা পাত্রের রিপোর্ট, দ্য ওয়াল নিউজ।